আজকে আমি মিনামৌ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে মূলা দিয়ে মূলা পরোটা বানায় দেখাবো। এই যে দেখো, এই যে ডান্ডিগুলো আমি কাইটে ফেলে দিলাম, ধুয়ে রাখছিলাম মূলাটা। এবার মূলাটাকে আমি ছুলে নিব, ছুলে নিয়ে তারপরে গ্রেট করব। এই যে দেখো, মূলাগুলো সব ছুলে নিয়েছি এক এক করে। এখানে 4টা মূলে নিয়েছি। এখন গ্রেট করে নিব মূলাগুলোকে। এই যে এরকম এরকম সাইজে আমি গ্রেট করতেছি। এই যে দেখো বন্ধুরা, এই যে গ্রেট হয়ে গেছে। এবার এটাকে জল চিপে বের করে দিতে হবে। এই যে একটা বাটির মধ্যে আমি মূলাটাকে চিপে, যেহেতু জল আছে এটার মধ্যে, এটাকে চিপে নিতে হবে, জলগুলো বের করে নিতে হবে। দেখো জল বেরোচ্ছে। এই যে দেখো, এই যে বের করে নিছি জলটা, বের করে এই যে জলটা আছে, এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা কিন্তু আটার সঙ্গে মাখবো। এই যে তার আগে আমি এখন আটাটা, এটা থাকুক, আটাটা আমি মাখে নিই। আটার মধ্যে এই যে 250 গ্রাম মতন আটা আছে। এখানে দিব একটু গোটা জিরে, একটু অজওয়াইন দিব, এরকম ডলে দিব অজওয়াইনটাকে। তারপরে দিব একটু লঙ্কা কুচি, একটু জিরে গুঁড়ো, লঙ্কা দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে, স্বাদ মতন লবণ দিলাম, মিলাই নিচ্ছি। এটা এখন এই জলটা এইটার মধ্যে দিয়ে দিব, এই যে মূলোর জলটা। এই যে দেখো, আটাটা মাখা হয়ে গেছে, কত নরম মাখা হয়েছে। একটু আমি এর উপর দিয়ে তেল লাগাই আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের জন্য আমি ঢাইকে দিলাম, 10 মিনিটের জন্য ঢাইকে রেখে দিলাম। এই যে মূলাটা যে আমি জল বাইর করে রাখছিলাম পরোটার মধ্যে দেওয়ার জন্য, এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব। এই যে গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু গুঁড়া জিরা, আর একটু অজওয়াইনটাকে একটু ডলে দিতে হবে। তারপরে একটু কাঁচা লঙ্কা, ঝাল যেরকম ঝাল খাবেন ওরকম। এই যে পেঁয়াজ কুচি, লবণটা পরে দিব, তারপরে দিব ধনিয়া পাতা। লবণটা যখন বানাবো তখন লবণটা দিব। এটাকে হালকা করে মিক্সড করে নিব, হালকা করে মিক্স করতে হবে। হয়ে গেছে মিক্স। এই যে বন্ধুরা, এই যে 10 মিনিট হয়ে গেছে। এখন আর একটু ডোলা দিয়ে দিব। হয়ে গেছে। এবার আমি বানানোর জন্য রেডি। লেচি কাটে নিব, রুটি সাইজে লেচি কেটে রুটি সাইজে বানাবো। আর এখন লবণ দিব এটার মধ্যে, তখন লবণ দিই নাই, আগে লবণ দিয়ে দিলে জল বাড়াবে। স্বাদ অনুসার লবণ দিলাম। একটু গরম মশলা দিয়ে দিই। এটাকে আবার হালকা করে, লবণ যেহেতু দিছি, একটু হালকা করে মিক্স করে নিব। এরকম করে বাটির মতন করবেন। উপরেটা পাতলা থাকবে, মিডিয়ামে। একে দিয়ে দিলাম, যতটা দরকার ততটা দিতে হবে। এরকম করে মুখটা বন্ধ করে দিতে হবে।
উপর ভাতটা বাইর করে দিলাম। আমি তাওয়া বসায় রাখছি, তাওয়াটা গরম হয়ে গেছে। হালকা হালকা করে সাইড দিয়ে এক পাশে সেঁকে নিলাম। এইবার উপর থেকে তেল দিলাম আমি, আপনারা পারলে ঘিও দিতে পারেন। তারপরে এই পাটটাও দিয়ে দিতে হবে। এরপরে লাল লাল করে ভাজিয়ে নেবেন। এই যে দেখো বন্ধুরা, এই যে এক এক করে আমি পরোটাটা ভেজে নিছি। হ্যাঁ, এইবার পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমি চাটনি তৈরি করতেছি। এই যে টমেটোটা পুরাচ্ছি, টমেটোটা পুরায় চাটনি করব। এই যে পুরানো হয়ে গেছে টমেটো, এইটা একটু ধনিয়া পাতাটা আগুনে করে দিব, কেন মেডিসিনেশন থাকে তো এই জন্য একটু আগুনে পুরাই দিই, হালকা সেক দিব। তারপর এটাকে শিলপাটা বাটতে পারেন, আমি মিক্সচার মেশিনে বাটি, আমি বসতে পারি না তো। আর দুটো লঙ্কা দিব, একটু রসুন দিব, আর এই মিক্সচার মেশিনে বাটবো, লবণ দিব। এই যে এখানে দিব ধনিয়া পাতাটা, আমি ধুয়ে রাখছিলাম, ধুয়ে এটাকে করছি। এই যে ধনিয়া পাতা দিয়ে দিব, একটু লবণ দিলাম, লবণ দিয়ে এটাকে এখন মেশিনে বাইটে নিব। এই যে চাটনিটা বেটে নিয়েছি, হয়ে গেছে চাটনি। এবার চাটনিটা এখানে ঢালে দিব। তারপরে এইটার মধ্যে একটু সরিষার তেল দিব, এক অল্প সামান্য সরিষার তেল দিয়ে এসে এইবার পরোটার সঙ্গে খাইতে যা লাগবে না, এই যে দেখুন